অর্থনীতিতে অলিগার্কদের ক্ষমতা ভাঙতে হবে নতুন সরকারকে, এমন দাবি উঠেছে ব্যবসায়ী মহল থেকে। তাদের অভিযোগ, বিগত সরকারের সময় লুণ্ঠন নির্ভর একটি বিশেষ গোষ্ঠী শক্তিশালী হয়ে ওঠে, ফলে বাড়েনি কর্মসংস্থান, বাধাগ্রস্ত হয়েছে প্রতিযোগিতা। অর্থমন্ত্রীও বলছেন লুণ্ঠনকারীদের আর চলতে দেওয়া যাবে না। বিস্তারিত সাইদ আরমানের রিপোর্টে। 22,000 কোটি টাকা খেলাপি ঋণ ছিল 2009 সালে। আওয়ামী লীগ সরকারের শাসনামলে অর্থনীতি, ব্যবসা বাণিজ্যে তৈরি হয় বিশেষ গোষ্ঠী, যারা সরকারের সহযোগী হিসেবে ফুলে ফেঁপে ওঠে। মাফিয়া চক্রটি আঙ্গুল ফুলে কলাগাছ হলেও দেশের অর্থনীতিতে চলে রক্তক্ষরণ। তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে তারেক রহমানের নেতৃত্বে দায়িত্ব নিয়েছে নতুন সরকার। অনেকে মনে করছে অন্তর্বর্তী সরকার বিদেশি দায় দেনা সহ বেশ কিছু খাতকে আরও দুর্বল করে বিদায় নিয়েছে। সেসব মেরামত করতে হবে নতুন রাজনৈতিক সরকারকে। ব্যবসায়ী নেতারা বলছেন তারা অর্থনীতিতে আর অলিগার্কদের দেখতে চান না। যারা ব্যবসা করে তারাই ব্যবসা করবে, যারা ব্যবসা না করে যারা যদি পাচারের চিন্তা থাকে তাহলে তারা তো ব্যবসায়িক শ্রেণী না, তারা কিন্তু পাচারের শ্রেণী, তারা কিন্তু ব্যবসায়ী হইতে পারে না। ব্যবসায়ীরা ব্যবসা করে দেশকে দিবে, দেশের মানুষকে দিবে, জনগণ এরা সুফল পাবে এবং ব্যবসায়ী তো অবশ্যই তার ব্যবসা করে ব্যবসা টাকা মুনাফা অর্জন করবে। বাংলাদেশ এতে অর্থনৈতিকভাবে সাফল্যান্বী হবে। আর যারা আলিগড় বলেন যারা টাকা পাচার করছে, বিগত বছর কিন্তু অনেক লোক, আপনি জানেন যে কানাডা বেগম পাড়া হয়েছেন, আপনি ইংল্যান্ডে অনেক পাচার হয়েছে, দুবাইতে অনেকের হাজার হাজার বাড়ি হয়ে গেছে, মানে এক একজনের বাড়ির আপনি দেখবেন যে 300-400। দুবাই, ইংল্যান্ড, আমেরিকা, কানাডা তারা কিন্তু অডেয়াল অর্থ আপনার পাচার করে নিয়ে গেছে এই দেশ থেকে। ব্যবসা বাণিজ্যে অলিগার্কদের ক্ষমতা ভাঙতে চাইলে যারা উৎপাদনমুখী বুর্জোয়া গোষ্ঠী, তাদের হয়রানির বিপক্ষে শিল্প সংশ্লেষরা বলছেন প্রকৃত ব্যবসায়ীরা হয়রানিতে পড়লে নতুন করে উৎপাদনমুখী বুর্জোয়া গোষ্ঠী তৈরি হবে না। তাই অন্তর্বর্তী সরকারের ঢালাও পদক্ষেপ থেকে সরে আসতে হবে নতুন সরকারকে। আমরা গত 5ই আগস্টের পরে যখন ঢালাওভাবে কিছু ব্যবসায়ীদেরকে দোষারোপ করা হচ্ছিল, তাদের দেশ থেকে বাইরে যাওয়া নিষেধাজ্ঞা ছিল, তাদের বিভিন্ন ফ্যাক্টরিতে আক্রান্ত হচ্ছিল, তখন আমরা কিন্তু পদক্ষেপ নিয়েছি। যে কোনো কারণেই আসলে অনেক সময় ব্যবসা চালাইতে গিয়ে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক কিছু না কিছু যোগাযোগ বিভিন্ন হয়ে যায়। এর মধ্যে দেখা যায় বের করতে হবে অ্যাকচুয়ালি আসল কালফিট কারা। আমরা এই ইন্টিরিয়র গভর্নমেন্টের সময় আমরা চেষ্টা করেছি, বিশেষ করে বড় বড় মিল কারখানাগুলি যেগুলি ইফেক্টেড হয়েছে এগুলি চালু করার ব্যবস্থা আমরা করেছি এবং ইনশাআল্লাহ আমরা চেষ্টা করে যদি বিজেপিতে আমরা আসি যেন এই ধরনের কোনো ভালো মানুষ যারা আসলে নিজেরা কোনো অন্যায় না করার কারণে, পেশের কারণে হোক, পরিস্থিতির কারণে হোক, তারা সেখানে ডিপ্রেভ হচ্ছে, তাদেরকে আমরা রেস্কিউ করার চেষ্টা করেছি। সামনে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। তথ্যপাত্র বলছে পতিত সরকারের আমলে উচ্চবিত্তরা ক্ষমতাবান হয়ে ওঠে, নতুন অলিগার্ক শ্রেণী তৈরি হয়, কেবল তাদেরই উন্নতি হয়। তাই অর্থনীতির অগ্রগতি হলেও কর্মসংস্থান প্রত্যাশা অনুযায়ী হয়নি। অর্থমন্ত্রীও বলছেন পৃষ্ঠপোষকতার অর্থনীতি আর চলতে দেয়া যাবে না। অর্থনীতিকে আমরা যেটা বলছি গণতন্ত্রায়ন করতে হবে, আর কি পৃষ্ঠপোষকতার অর্থনীতি আমরা চলতে দিতে পারি না। বাংলাদেশের অর্থনীতি সকল মানুষের জন্য হতে হবে, লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে এবং বাংলাদেশের প্রতিটি মানুষের যাতে সুযোগ থাকে অর্থনীতিতে অংশগ্রহণ করার জন্য এবং অর্থনীতির সুফল যাতে তাদের কাছে যায়। আর তৃতীয় কথা হচ্ছে এটা সফলভাবে করতে হলে আমাদের সিরিয়াস ডিরেগুলেশন করতে হবে। বিএনপি বলছে তারা অর্থনীতিকে $1 ট্রিলিয়ন নিয়ে যাবে, তবে তার জন্য ফিরিয়ে আনতে হবে ব্যবসায় প্রতিযোগিতা। কারণ পুঁজিপতিরা ক্ষমতা আঁকড়ে ধরে যা রাজনৈতিক ক্ষমতা দখলে নিয়ে প্রতিযোগিতার পরিবেশ নষ্ট করে। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।